হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসছি। আমি রবি খান, গ্রাফিক ইউআই ডিজাইন মেন্টর। শিখবে সবাই। আবারও আজকে চলে আসলাম আমরা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিজনেস কার্ডের লেআউট, যেন আপনারা যখন ডিজাইনটি প্রিন্ট করবেন যেন কোনো ধরনের সমস্যা না হয়। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর তৈরি করব বিজনেস কার্ড এবং বিজনেস কার্ডের লেআউট। তো সবার আগে ইলাস্ট্রেটর ওপেন করে আমরা যাব হচ্ছে ক্রিয়েট নিউ অপশনে। এবার এখান থেকে চলে আসবেন, আমরা যেহেতু প্রিন্ট মিডিয়ার কাজ করব প্রিন্টে, ঠিক আছে। বিজনেস কার্ড যেহেতু প্রিন্ট হবে, প্রিন্টের কাজ করবে। এখানে কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে যেগুলো বিজনেস কার্ডের না, আমাদের ম্যানুয়ালি বিজনেস কার্ডের সাইজ বা ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো সবার আগে প্রিসেট ডিটেলস, এখানে আপনি দিয়ে দিবেন হচ্ছে ডকুমেন্টের নাম। তো আমরা এটার নাম দিলাম হচ্ছে ডিজাইন আপাতত, ঠিক আছে। তো ক্রিয়েট নিউ বাটনে গিয়ে আমরা এখানে একটি নাম দিয়ে দিব ডকুমেন্টে, সেটা হচ্ছে ডিজাইন। আমরা দিয়ে দিলাম আপাতত একটা ডেমো নাম, এবং এবার আমরা এখানটা উইথ এবং হাইট ফিক্স করে নিব। তার আগে আমাদের এখানে চুজ করে নিতে হবে আমরা প্রিন্ট মিডিয়ার কাজ করব না ওয়েব মিডিয়ার কাজ করব। তো যেহেতু আমরা প্রিন্ট মিডিয়ার কাজ করব বা আমাদের বিজনেস কার্ড প্রিন্ট হবে, তাই আমরা এখানে প্রিন্ট চুজ করে নিব। এবং এবার আমরা ডকুমেন্টের নাম দিয়ে আমরা আমাদের ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। যেহেতু বিজনেস কার্ড প্রিন্ট হবে, অবশ্যই প্রিন্ট মিডিয়া চুজ করে নেবেন। এবার আমরা এখানে পয়েন্টসে যাই, আমরা এখান থেকে ডিফাইন করব যে আমরা কি হিসেবে সাইজ নিব ডকুমেন্টের। সো আমরা আপাতত ইঞ্চ হিসেবে নিব। ম্যাক্সিমাম প্রিন্ট ডিজাইনের সাইজ ইঞ্চি, কিন্তু সেন্টিমিটারে বা মিলিমিটারে নেওয়া হয়। সো ম্যাক্সিমাম টাইমই দেখবে ইঞ্চিতে, সো আমরা নিব হচ্ছে ইঞ্চিতে। এবার হচ্ছে উইথ, বিজনেস কার্ডের উইথ সাধারণত হয় 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ, 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাইজের বিজনেস কার্ড হয়। এবং আপনি এখানে 3.5 বাই 2 ইঞ্চি লেখলেই দেখবেন আপনার ওরিয়েন্টেশন অটোমেটিক্যালি ল্যান্ডস্কেপ হয়ে গেছে। তার মানে আমাদের বিজনেস কার্ডের লেআউট হবে আড়াআড়ি। আপনি যদি লম্বা লম্বি বিজনেস কার্ড বানাতে চান তাহলে এই ওরিয়েন্টেশন সিলেক্ট করে দিবেন। আপাতত আমরা আড়াআড়ি বানাবো, তাই আড়াআড়ি ওরিয়েন্টেশন আমরা সিলেক্ট করে নিব। সো আপনার অনেক সময় বিজনেস কার্ড ডবল সাইডেড হয়, সিঙ্গেল সাইডেড হয়। সো আমরা ধরে নিলাম ডবল সাইড বিজনেস কার্ড বানাবো, এই জন্য আমাদের আর্টবোর্ড লাগবে দুইটা ডিজাইনের জন্য, একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট। আমরা দুইটা আর্টবোর্ড তৈরি করে নিব। প্রিন্টার কাজ করার সময় অবশ্যই ব্লিড এরিয়া ডিফাইন করে নিতে হয়। সো আমরা এখান থেকে ব্লিড এরিয়া ডিফাইন করে নিব। কত দিব? বিজনেস কার্ডের জন্য ব্লিড এরিয়া হচ্ছে 0.125 অন ইচ সাইড, মানে টপ বটম লেফট রাইট চারদিকে আমরা দিব হচ্ছে 0.125 ইঞ্চ। তাহলে টোটাল আমরা টপের সাথে যোগ করতেছি 0.25 ইঞ্চ এবং হাইটের সাথে যোগ করছি 0.25 ইঞ্চ, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো কালার মোড। কালার মোড আমরা কি দিব? কালার মোড দিব হচ্ছে আমরা CMYK, কারণ আমরা জানি প্রিন্টের জন্য সব থেকে বেশি, মানে প্রিন্টের জন্য সাধারণত ব্যবহার করা হয় কালার মোড CMYK, এবং RGB ব্যবহার করা হয় ওয়েব মিডিয়ার জন্য। রাস্টার এফেক্ট আমরা রাখবো 300, কারণ এটাও আমরা জানি 300 PPI হচ্ছে প্রিন্টের জন্য বেশি সুইটেবল, এবং 72 PPI স্ক্রিন মোড বা ওয়েব মিডিয়ার জন্য। যদি প্রিন্ট করবো আমরা 300 PPI রাখবো। প্রিভিউ মোড ডিফল্ট থাকবে, এটাতে আমরা কোনো চেঞ্জেস আনবো না। এই হলো আমাদের ডকুমেন্টেশন। এবার আমরা জাস্ট ক্রিয়েট করে দিলে আমাদের সামনে চলে আসবে দুটো আর্টবোর্ড, বা আমাদের সামনে দুটো ডকুমেন্ট চলে আসবে। সাদা কালারের দুটো বক্স, এই সাদা কালারের বক্স দুটো হচ্ছে আপনার আর্টবোর্ড, এবং রেড কালারের বাইরের এরিয়াটা হচ্ছে ব্লিড এরিয়া। এই ব্লিড এরিয়াটা কি জন্য দেয়া হয়? যেন পরবর্তীতে ডিজাইনগুলো অনেকগুলো একসাথে প্রিন্ট করলে মাঝখানের স্পেস ছাড়তে হয়, এই মাঝখানের স্পেসটা দিয়ে কি করে কাটাকাটি করে, কারণ অনেকগুলো ডিজাইন একসাথে প্রিন্ট করলে তখন মাঝখানে পিস বাই পিস কেটে ফেলতে হবে। দ্যাটস ওয়াই এই জায়গাটা ছেড়ে দিতে হয় কাটাকাটি করার জন্য। সো এইবার আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে আমরা কি করব? রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। সো এই রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমরা অবশ্যই স্ট্রোক কালার বন্ধ করে দিব, এবং তিন কালার যে কোনো একটা কালার দিয়ে নেবেন, যেন আপনারা দেখতে পান যে কি বানাচ্ছেন। এবার আর্টবোর্ডের ঠিক কোণা থেকে শুরু করবেন, ক্লিক এন্ড ড্র্যাগ করে ঠিক আর্টবোর্ডের কোণা পর্যন্ত আরেকটা শেপ তৈরি করবেন, ঠিক আছে। আমরা জাস্ট সেফ জোন ক্রিয়েট করব আগে, শুরুতে সেফ জোন। সো আর্টবোর্ডের কোণা থেকে জুম করে দেখেন, এবং আর্টবোর্ডের কোণা পর্যন্ত আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করছি। কিভাবে জুম করতেছি? অল্টার এবং মাউসের স্ক্রল বার, অল্টার এবং মাউসের স্ক্রল বার ঘুরাইলে আপনি জুম করে দেখতে পারবেন যে আপনার আর্টবোর্ডের সাথে আপনার শেপটা পারফেক্টলি ম্যাচ করছে কিনা। এবার সিলেকশন টুল দিয়ে আমরা শেপটাকে সিলেক্ট করে চলে যাব হচ্ছে আমরা অবজেক্ট পাথ, দেন অফসেট পাথ। অফসেট পাথ হচ্ছে কি করে? আপনার হচ্ছে যে শেপ আপনি বানাইছেন এটা থেকে নির্দিষ্ট ভ্যালু, এখানে যত ভ্যালু দিবেন সে অনুযায়ী আপনার শেপটাকে হয় বড় করবে নয় ছোট করবে। যদি আপনি ধনাত্মক ভ্যালু বা পজিটিভ সাইন এখানে নাম্বার দেন, তাহলে প্লাস ভ্যালু দিলে বাইরের দিকে শেপটা বড় হবে। তার মানে এই শেপ থেকে আপনি যদি এখানে লেখেন 1 ইঞ্চি, তাহলে এই শেপ থেকে আরো 1 ইঞ্চি বড় করে আরেকটা শেপ আপনাকে বানিয়ে দিবেন। আপনি যদি লেখেন -1 ইঞ্চি,
তাহলে এই শেপ থেকে ছোট করে আরো 1 ইঞ্চির একটা শেপ তৈরি করে দিবে। সো আমরা এখানে প্রিভিউ অন করে নিব, আমরা দেখবো যে কি করছে। সো এখানে আমি যে এখন ভ্যালু যদি বাড়াতে থাকি তাহলে দেখবেন একটা এক্সট্রা শেপ বাইরে থেকে বড় হচ্ছে। সো আমার অরিজিনাল শেপ থেকে বড় শেপ অনুযায়ী আরেকটা শেপ তৈরি করতেছে, আর মাইনাসে গেলে ভিতরের দিকে শেপ ক্রিয়েট করতেছে। সো আমরা এখানে দিব হচ্ছে -0.125 ইঞ্চ, মানে আপনার ব্লিড এরিয়ার সমান করে আপনি তৈরি করবেন আপনার সেফ জোন। হ্যাঁ, অফসেট পাথ করবো ব্লিড এরিয়ার সমান করে 0.125 মাইনাস, অবশ্যই মাইনাস, কারণ শেপটা আমরা ভিতরের দিকে করতে চাই। এবার ওকে প্রেস করলে মাঝখানে দেখবেন অফসেট পাথ আপনাকে আরেকটা শেপ দিয়ে দিবে। এবার আমরা এই শেপটাতে সিলেক্ট করে সোয়াচেস থেকে একটা ডেমো কালার দিয়ে দিলাম। এই হলুদ কালারটা আমরা ব্যবহার করব অ্যাজ এ স্কেল। এর চারপাশে আমরা গাইড তৈরি করে দিব, যেন আমরা বুঝতে পারি আমাদের সেফ জোন কতটুকু। সেই মাঝখানের হলুদ কালারের বক্সটাকে আপনি সিলেক্ট করে রাইট ক্লিক করবেন এবং দিয়ে দিবেন মেক গাইডস। রাইট ক্লিক করে দিবেন হচ্ছে মেক গাইডস, দিলে দেখবেন আপনার শেপটা গাইডে পরিণত হয়ে যাবে। সো এই গাইডটা হচ্ছে আমাদের সেফ জোন। হোয়াট ইজ সেফ জোন? এর বাইরে কোনো কন্টেন্ট বা ইনফরমেশন রাখা যাবে না। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, নাম, ছবি, কিউআর কোড, লোগো, এই সব কিছু আমরা এর ভিতরে রাখবো, বাইরে রাখবো না। এর বাইরে ডিজাইন যেতে পারে, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ছবি থাকে সেটা যাবে একদম ব্লিড পর্যন্ত। ডিজাইন, ব্যাকগ্রাউন্ডের ছবি, ব্যাকগ্রাউন্ডের শেপ, এগুলা যাবে ব্লিড পর্যন্ত। বাট যে কোনো ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো কেটে গেলে আপনার পুরো ডিজাইন নষ্ট হয়ে যাবে, রিস্ক থাকে, সেগুলো রাখবো আমরা সেফ জোনের ভিতরে। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে? কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসতে হবে। কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসতে হবে এবং এই আর্টবোর্ডের চারদিকে চারটা গাইড টেনে দেবো, যেন আমরা ডিফাইন করতে পারি যে আমাদের আর্টবোর্ডটা কতটুকু। সো রুলার থেকে সিম্পলি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আনবেন, এই গাইড তৈরি হয়ে যায়, যেটা আমরা একটু আগে রাইট ক্লিক করে তৈরি করছি ওরকম। সো উপর থেকে টান দিয়ে উপরে একটা, নিচে একটা গাইড তৈরি করে দিব, আর বাম সাইড থেকে টান দিয়ে লেফটে এন্ড রাইটে একটা একটা করে দুটো গাইড আমরা ক্রিয়েট করে দিব। সো এখন আমরা বুঝতে পারবো যে আমাদের বিজনেস কার্ডের আর্টবোর্ডের এরিয়া কতটুকু, সেফ জোন কতটুকু এবং ব্লেড এরিয়া কতটুকু। এবার পিছনে যে সবুজ বক্সটা সবার প্রথমে তৈরি করেছিলেন, এই সবুজ বক্সটা সিলেক্ট করে এটাকে দিয়ে দিব আমরা সাদা কালার, যেটা হবে আমাদের বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ড। এবার এই বক্সটাকে সিলেক্ট করে আপনি করবেন হচ্ছে কোনা ধরে টান দিয়ে, সিলেকশন টুল নিয়ে কোনা ধরে টান দিয়ে একবারে ব্লিড এরিয়া পর্যন্ত বড় করে দিবেন। আবার এই কোনা জুম করে টান দিয়ে ধরে ব্লিড এরিয়া পর্যন্ত বড় করে দিবেন। ঠিক আছে, এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড এবং আর্টবোর্ড পর্যন্ত, ব্লিড এরিয়া পর্যন্ত বড় করে দিয়েছি এবং আমাদের গাইড তৈরি করে দিচ্ছি। ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে আপনারা গাইডস গুলোকে আনলক করে নেবেন। কেন? কারণ এই গাইড গুলোকে আমরা কপি করে আমরা আমাদের পার্টনার যে আর্টবোর্ড এখানে বসায় দিব। কিভাবে বসাবো? সিলেকশন টুল নিয়ে রাইট ক্লিক করে গাইডস গুলোকে আনলক করে নেবেন, যেন নড়াচড়া করে, এরকম সিলেক্ট করা যায়। সিলেক্ট না হলে কিন্তু গাইড হবে না। সো আনলক করে নেবেন গাইড গুলো, যেন এরকম সিলেক্ট হয়। সিলেক্ট হলে দেখবেন ব্লু হয়ে যাবে এরকম গাইড গুলো। ঠিক আছে, সো আপনি আনলক করে নেওয়ার পরে ফাঁকা জায়গা থেকে ক্লিক করে টান দিয়ে সম্পূর্ণ এরিয়াটাকে ব্যাকগ্রাউন্ড সহ সিলেক্ট করবেন, গাইড সহ ব্যাকগ্রাউন্ড সহ সিলেক্ট করবেন। করার পরে অল্টার এবং শিফট প্রেস করে এটাকে কপি করে ডান পাশে নিয়ে আসবেন। অল্টার এবং শিফট প্রেস করে কপি করে ডান পাশে নিয়ে আসে ছেড়ে দিবেন। ক্লিক করে টান দিয়ে নিয়ে আসবেন, অল্টার শিফট চেপে ধরে কপি হয়ে গেলে ছেড়ে দিবেন এবং জুম করে এই কোনায় ঠিক পারফেক্টলি ব্লিডটাকে আমরা ব্লিডের সাথে আর্টবোর্ডটাকে পারফেক্টলি ম্যাচ করে দিব বা ব্যাকগ্রাউন্ডটাকে পারফেক্ট ম্যাচ করে দিব। এবার ফাঁকা জায়গায় ক্লিক করে রাইট ক্লিক করব, দেন আমরা হচ্ছে গাইডটাকে লক করে দিব। গাইডটাকে লক করে দেবো যেন আমাদের এই গাইড আর নড়াচড়া না করে। সো এই হলো আমাদের দুটো বিজনেস কার্ডের ডিজাইন। এবার আমরা চাইলে একটাতে ফ্রন্ট পার্ট এবং একটাতে ব্যাক পার্ট বিজনেস কার্ড ইজিলি ক্রিয়েট করতে পারি। সো আমরা এতক্ষণ ধরে দেখলাম যে কিভাবে একটি বিজনেস কার্ডের লেআউট পারফেক্টলি করা যায় সেফ জোন এবং মার্জিন ব্লিড মেইনটেইন করে। কারণ আমরা এগুলো মেইনটেইন করে যদি ডিজাইন না করি, প্রিন্টে অনেক ধরনের সমস্যা হতে পারে। সো এই জন্য আশা করি আপনারাও এরপর থেকে বিজনেস কার্ডের লেআউট যখন করবেন, অবশ্যই এই নিয়মগুলো মেইনটেইন করে করবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।